হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 19 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো দেখো একের প্রশ্নগুলো কী বলছে। একের 1 নম্বর প্রশ্নটা দেখো বলছে শূন্যস্থান পূরণ করো। 0.01 এর 1% এর মান কত, এটা আমাদের বের করতে বলেছে। দেখো আমাদের এই যে আছে 0.01, তার 1% বলতে 1/100। ঠিক আছে, 1% মানে পার্সেন্ট মানে নিচে 100 দিতে হবে। এবার দেখো এটা যদি আমরা দেখো ভাগ করে নেব, মানে 100 দিয়ে ভাগ করব, ভাগ করলে পরে দেখো দশমিকটা আরও 2 ঘর চলে আসবে, বাঁ দিকে চলে আসবে। এখানে তো ছিলই, তাহলে 2 ঘর বাঁ দিকে আসা মানে দেখো এখানে তো 1 দশমিকটা আরও দুটো শূন্য নিতে হবে। তাহলে এখানে আমাদের দশমিকটা পড়বে এই জায়গায় চলে আসবে। তাহলে এখানে শূন্য কটা যাবে, একটার পর ছিল আরও দুটার পর 3টা শূন্যের পর তারপরে একটা থাকবে। ঠিক আছে, এখানে আমাদের দেখো 2টার পর ছিল, তাহলে এখানে 4টার পর থাকবে। যদি এখানে দুটো শূন্য আছে, দশমিকটা আরও 2 ঘর সরে আসবে। তো 2 ঘর এখানে ছিল, তো তাহলে এই জায়গায় চলে আসলো 2 ঘর। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এত। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো এবার 2 এর প্রশ্নটা বলেছে এই যে আছে দেখো এত মিটারের 110% কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো শতকরায় ভেঙে নেব। আমরা যদি শতকরায় ভেঙে নিই এটা আসবে কত, তো দেখো এটা আমরা এইভাবে পেয়ে যাব। তাহলে আমাদের এটা 37.8 গুণিত 110% বলেছে, তো তাহলে 110/100। আর মিটারটা তোমরা এখানে লিখে দেবো, এত মিটার। তো এবার দেখো এটাকে আমরা সরল করে অ্যান্সারটা আমরা বের করে নেব। এখানে 0 কেটে দাও। এবার 11 দিয়ে যদি আমরা গুণ করে দিই তো কত আসে দেখো, 11 8 88, হাতে 8 থাকলো। আর 11 7 77, 77 আর ওদিকে 8, তো 77 আর 8 যদি যোগ করো পেয়ে যাবো 85, 85-এর 5 হাতে থাকলো আবার 8, 11 3 33, 33 আর 8 যোগ করলে 41। দেখো আমরা গুণ করে এটা পেয়ে গেলাম। এবার এখানে দেখো আমাদের এখানে কত আছে, এখানে আমাদের 1টার পর দশমিক ছিল, তাহলে 1টার পর দশমিক বসাবো, আর নিচে 10 ছিল তো 10 বসাবো। এটা দেখো এবার 10 দিয়ে যদি ভাগ করি, তা ভাগ করার সহজ বুদ্ধি আমাদের জেনে নিতে হবে। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তা দেখো দশমিকটা 1 ঘর সরে আসবে, একটা শূন্য আছে, দশমিকটা 1 ঘর বাঁ দিকে সরবে, তাহলে 41.58। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে মিটার হয়ে যাবে, আমরা লিখে দেবো এত মিটার। পরের প্রশ্নটা দেখো আমাদের বলেছি এই যে দেখো এক্স ওয়াই ও জেড এর গসাগু কত। দেখো 3টি রাশি আলাদা আছে, এক্স ওয়াই জেড আলাদা, তো আলাদা রাশির গসাগু কত পাবো আমরা, 1 পেয়ে যাবো। যেহেতু আমাদের গসাগু কি 3 জায়গা থেকে মিলবে তারপর নিতে পারবো, এখানে তো মিলছে না কেউ কারোর সঙ্গে, তার জন্য গসাগু 1। গসাগু যেহেতু কারোর সঙ্গে না মিলে গসাগুতে, ঠিক আছে, এক্স আলাদা ওয়াই আলাদা জেড আলাদা, তাহলে এদের গসাগু 1 হয়ে যাবে আমাদের অ্যান্সারটা। 4 নম্বর প্রশ্নটা বলেছি 20:25 y:15 হলে ওয়াইয়ের মান বের করতে বলেছে। দেখো এটা আমরা এভাবে করতে পারবো, এই যে অনুপাতকে আমরা বাই করে নেব। 20:25 আছে, তো তাহলে 20 তোমরা 25 লিখতে পারবা। আর ডবল ইজ ডু আছে যেটা সমানুপাত, তাকে সমান সমান লিখে দেবা। আর y:15 বলতে y/15। এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা সমাধান করে বের করে নিতে পারবো। দেখো তোমরা কাটাকাটি করতে পারো, এই যে আমি যদি 5 দিয়ে করি তাহলে 5 4 20, 5 5 25, 5 3 15। তাহলে এখানে তো আমাদের 1 আছে, কিছু নাই। তো এবার বর্গগুণ করে নাও, বর্গগুণ করলে দেখো ওয়াই 1 ওয়াই আর 4 3 12, তাহলে ওয়াইয়ের মানটা 12 পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের এখানে 12 কিন্তু অপশানে নাই, তার জন্য আমাদের ডি নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে, কোনোটি নয়। পরের প্রশ্নটা দেখো কি বলছে। পরের প্রশ্নটা যেটা আমাদের 5এর প্রশ্নটা আছে যে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি আমাদের বলেছি তুলনা করে, যে x² - 5x + 6 তুলনা করে এ বির মান বের করতে বলেছে। দেখো তুলনা করে আমরা কী করে এ বির মানটা বের করে নেব। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে এক্স মাইনাস এ তো আছে আর এক্স মাইনাস বি আছে, এটা রেখে দাও। আর এই যে ডান দিকে এটা মিডল ফ্যাক্টর করে নাও। মিডল ফ্যাক্টর তোমরা জানো, x² মাইনাস, দেখো 6কে ভাঙাতে হবে 3 দিয়ে 6, আর 3 যোগ 2 করে আমরা নিয়ে আসবো। দেখো 5 চলে আসবে, এই দুটোকে যোগ করে মাঝে টানতে হবে, গুণ করে এই যে 6 আনতে হবে। যেহেতু 6 আছে এখানে 1, কিছু না, 1 6 1 6, তাহলে এখানে 3 দিয়ে 6, এখানে এক্স নিয়ে নেবো, এই যে এক্স আছে এক্সটা নিয়ে নেবো, আর প্লাস 6টা ছিল 6টা বসিয়ে দেবো। আচ্ছা এখানে আমরা সরল করি ডান দিকে, x² এটা হবে -3x, এখন গুণ করে নেবো, বন্ধনী উঠাবো, -3x আর প্লাস মাইনাসে -2x পেয়ে যাবো, +6। এবার দুটো করে কমন নাও, এখান থেকে x কমন যাবে, x -3, আর এখান থেকে -2 কমন নাও, এখানে আমরা পেয়ে যাবো x মাইনাস প্লাসে মাইনাস আর 2 3 6। তা দেখো এটা মিলে গেছে, তাহলে আমরা x -3 আমরা নিয়ে নিলাম, পরে থেকে গেল আমাদের কত x -2। তা দেখো আমরা মিডল ফ্যাক্টরটা করে নিয়েছি। এবার তুলনা করব, যদি তুলনা করি আমি এখানে আবার লিখে দিচ্ছি, দেখো
আমাদের কথা ছিল এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি। তাহলে দেখো এক্স এক্স মিলেছে, তাহলে এর জায়গায় কত আছে আমাদের 3 আর বি এর জায়গায় কত আছে 2। ঠিক আছে, এটা আমরা উল্টো করে বলতে পারবো। ঠিক আছে, এর মান 3ও বলতে পারবো, এর মান 2ও নিতে পারবো, বি এর মান 3ও নিতে পারবো, বি এর মান 2ও নিতে পারবো, যে কোনো একটা নিলে হবে। তাহলে আমরা এর মানটা আমরা কত নিয়ে নিচ্ছি, এর মানটা 2 নিয়ে নেবো আর বি এর মানটা আমরা 3 নিয়ে নেবো। দেখো 2 3 মান আসবে, দেখো অপশানগুলো দেখে নাও। তাহলে এখানে আমরা যদি বলি এর মান 2 নিয়ে নেবো আর বি এর মানটা 3 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই 2 আর 3 কমা কোথায় আছে আমাদের, এই যে বি নাম্বারে অপশান আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। 6 নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলেছে একটি সমকোণী সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, সমকোণী সমবাহু ত্রিভুজের কোণের মানগুলি আমাদের চেয়েছে। তাহলে দেখো আমরা মানগুলি বের করে দেখাবো। সমকোণী সমবাহু ত্রিভুজ, এটা কী জিনিসটা তোমাদের যদি ছবি আঁকে দেখাই, তাহলে এই যে আমাদের দেখো সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে। সমকোণী সমদ্বিবাহু বলতে দুটি বাহু দৈর্ঘ্য সমান হবে। দেখো এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা তৈরি করলাম এবিসি, এখানে ভূমি বিসি, লম্ব এবি, তাহলে লম্ব ভূমি, ঠিক আছে, লম্ব ভূমি সমান হয়, অধিভুজটা বড় বাহু হয় সবসময়। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, দেখো যখন এই দুটো বাহু সমান আছে তাহলে এই দুটো কোণও কী হবে, সমান হবে। তাহলে এই কোণটা হবে তাহলে 45 ডিগ্রি আর এই কোণটা হবে 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি করে, কারণ এই যদি 90 ডিগ্রি হয় তাহলে দুজনে মিলে 90 ডিগ্রি, তাই দুজনে মিলে 90 ডিগ্রি এবং এরা সমান, তাহলে 45 ডিগ্রি করে হবে এক একটা কোণ। তা দেখো কোণগুলি আমরা পেয়ে যাব, একটা 45 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আমরা বলতে পারবো। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটা কী বলেছে, আমাদের বলেছে এই যে দেখো এবি সমান্তরাল সিডি, আমাদের পাশের ছবিটা দেওয়া আছে, দেখো এই যে চিত্রটা, এখানে ছবিটা একটু দেখাই তোমাদের, তাই না, এই যে আমাদের ছবিটা আছে। তাহলে এবি সমান্তরাল সিডি আছে, এবি সমান্তরাল সিডি এবং ইএফটা ভেদক আছে। তাহলে এই কোণটা 55 ডিগ্রি, এক্স দেওয়া আছে, এখানে ওয়াই দেওয়া আছে। দেখো এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, তাহলে এক্সের মান কত, এক্সের মান আমরা বলতে পারবো, কত 55 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এক্সের মান কিন্তু পেয়ে গেলাম, এক্স সমান কিন্তু পেয়ে গেলাম 55 ডিগ্রি, এক্সের মান একটা হয়ে গেছে। এবার দেখো এই যে এক্স যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের হয় একান্তর কোণ, তাহলে এটা কত হবে, এই কোণটা হবে আমাদের 55 ডিগ্রি। তাহলে এটা ওয়াই মান কত হবে, তাহলে লক্ষ্য করো, তা দেখো এই যে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু এটা আমাদের সরলরেখাংশ, তাহলে এই দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, একটা কোণ জানা গেছে 55 ডিগ্রি, এটা কত হবে 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বিয়োগ করে এই যে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে ওয়াইয়ের মান পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের 180 ডিগ্রি থেকে আমাদের 55 ডিগ্রি বিয়োগ করতে হবে। ওকে, তাহলে দেখো ওয়াইয়ের মানটা পেয়ে যাবো বিয়োগ করে কত, এটা হয়ে যাবে আমাদের 5 ডিগ্রি, এটা হয়ে গেলো আমাদের 7, 5 তাহলে 7, এটা 2, ঠিক আছে, এটা 1, তাহলে 125 ডিগ্রি ওয়াইয়ের মানটা। তাহলে দেখো আমাদের এক্সের মান পেয়ে গেলাম কত, এক্সের মান পেয়ে গেলাম 55 ডিগ্রি আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম 125 ডিগ্রি। কোথায় আছে অপশানে, আমাদের সি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা সি নাম্বার। এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, ক্লাসগুলো যাচ্ছে তোমাদের, তোমরা ক্লাসগুলো দেখো, আরও ক্লাস তোমাদের যাবে। অষ্টম শ্রেণীর গণিত, তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বইটা আছে সেই বই থেকে আমি ক্লাস দিয়েছি এর আগে, দিচ্ছি, আরও তোমাদের ক্লাস দেবো, তোমরা শুধু সঙ্গে থাকো, যুক্ত থাকো আর মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। তা দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।